উফ, আজকের কথা বলবো মালিক এই সিনেমার ট্রেলারটা নিয়ে। হ্যাঁ, এটা একটা মানে কি বলা যায়, আমার কাছে একটা বিশাল ব্যাপার। তার কারণ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই সিনেমায় আছে। আর সব থেকে বড় কথা, রাজকুমার রাও একদিকে ভার্সাস প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর একদিকে। এখানে হচ্ছে পুলিশ অফিসারের চরিত্রে হচ্ছে কাজ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর এখানে মালিক যে, সে এক প্রকার দেখতে গেলে ওই ডন টাইপ অফ এখনকার হিরোকে যেভাবে দেখানো হয়। এখনকার হিরো হচ্ছে হাতে AK-47 নিয়ে বোম মারতে মারতে ঢোকে। মানে আগে ভিলেনের যা কাজ ছিল, এখন হিরোরাই হিরোইজম দেখানোর জন্য ওটা করে। মানে এখনকার লজিক অনুযায়ী। ছাড়ো, তাহলে এবার ট্রেলারটা কেমন হয়েছে সেটাতে আসি। ট্রেলার ফাটাফাটি, মানে মানে কি বলবো, জাস্ট মাথা ফেটে যাওয়ার মতো এরকম একটা ট্রেলার হয়েছে। বিভৎস ভালো। আর সব থেকে বড় ব্যাপার, এখানে হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুকস ডিসেন্ট, অরিজিনাল তার লুক যেরকম সেরকমই রাখা হয়েছে। আর মালিক যে হচ্ছে রাজকুমার রাও, তার লুকটা এখানে মানে মারকাটারি লুক। এখানে কয়েকটা ডায়লগ আছে মানে জাস্ট ফাটাফাটি। যখন বলে যে হচ্ছে মালিক হওয়া কেউ আটকাতে পারবে না, মালিক সে হবেই। ঠিক আছে, কিছু কিছু ডায়লগ আছে এত সুন্দরভাবে দেওয়া। কিংবা যদি হচ্ছে সে বিধায়কের বাড়িতে গিয়ে সামনে হচ্ছে গুলি চালাচ্ছে, বলছে যে গুলিটাকে এমনভাবে চালাও এর আগে এরকম কেউ না যেন গুলির বর্ষণ দেখেনি, মানে এরকম একটা ব্যাপার আগে যা হয়নি কোনোদিন। আর তারপরেই আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর রাজকুমার রাওর ফেস অফ, মজা আয়েগা। মানে এই যে ডায়লগগুলো বা এই যে সিকোয়েন্সগুলো, যেভাবে ট্রেলারটাকে কাটা হয়েছে, এটা ভাই একটা মানে জাস্ট ইম্যাজিন করো তোমরা যে এই সিনেমাটা কি হতে পারে। আর এখানে নায়িকা মানসী চিল্লার। এখানে যদি নায়িকার ব্যাপারটা বলতে হয়, যে জায়গায় রাজকুমার রাওর মতো অ্যাক্টর আছে, যে জায়গায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছে, যেভাবে শুক্লাজি আছে, চারদিকে যখন এত বড় বড় অ্যাক্টর আছে আর তার সঙ্গে হচ্ছে মানসী চিল্লার, কোথাও গিয়ে যেন ব্ল্যাঙ্ক লাগছে। একই এক্সপ্রেশনের ওপরে পুরো সিনেমাটাকে করে দেওয়া, মানে এরকম টাইপ অফ লাগছে। কিন্তু এখানে যদি নায়িকার পার্টে যে জায়গাটায় যদি একটা সেরকম কেউ খোদ মানে দক্ষ অভিনেত্রীকে যদি নেওয়া হতো, তাহলে হয়তো এই জায়গাটায় মানে ওই সোনায় সোহাগা হয়ে যেত। এই সিনেমার মধ্যে সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এন্ট্রি। আর আরও একটা বড় ব্যাপার রাজকুমার রায়ের ফিল্ম। আর যে এই সিনেমাটা কিভাবে হচ্ছে ব্যবসা করে আর এই সিনেমাটা কিভাবে ওয়ার্ক করে, কারণ এই সিনেমার মধ্যে সেই পটেনশিয়ালিটি রয়েছে যেখানে মাস কমার্শিয়ালের সেই যে ব্যাপারটা। আর এখানে সত্যি কথা বলতে ফাইটিং যে হচ্ছে কোরিওগ্রাফিগুলো বেশ ভালো, ভিজুয়াল বেশ ভালো, ইফেক্ট খুব ভালো। আর সব থেকে আরও একটা জিনিস যেটা ভালো, এখানকার এই সিনেমাটায় পুরো জাত অভিনেতাদের কাস্ট করা হয়েছে, এটাও একটা ভালো জিনিস, যার কারণে এই সিনেমাটা হিট করতে বাধ্য। মানে রাজকুমার রায়ের বেশিরভাগ ফিল্মই হিট, তো এটাও ভাবা যায় যে সুপার হিট হতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আসছে সিনেমা রিলেটেড। তাহলে তুমি যদি সিনেমা প্রেমী মানুষ হও, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দাও, যাতে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো, অবশ্যই পেজটাকে একটা লাইক আর ফলো করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও। টাটা।